মিশরীয়রা যখন মমি বানাতো সেই মমিটা তারা কোনো টুকরো সুতি কাপড় দিয়ে বানাতো না, মমি বানাতো তারা লিনেন কাপড় দিয়ে। কারণ লিনেন কাপড়টা সুতি কাপড়ের থেকেও সবচেয়ে বেশি সাস্টেইনেবল ছিল, এবং শুধু এই পর্যন্ত না, লিনেন কাপড়ের অ্যাবজর্বেন্সি নাকি সুতি কাপড়ের থেকেও বেশি, এটা তখনকার দিনে তারা এটা চিন্তা করতো। তো একটা যখন তারা মমি বানাতো, মমি বানানোর সঙ্গে সঙ্গে ওই যে প্রথমে যেটা বললাম যে কাপড়ের টুকরা না, পুরো একটা কাপড় যদি গজ আকারে চিন্তা করা যায়, সেরকম গজ আকারেই তারা লিনেন কাপড় দিয়ে সেই পুরো শরীরটাকে পেটিয়ে রাখতো। সেই লিনেন কাপড়ের সঙ্গে তারা কিছু কেমিক্যাল ইউজ করতো, যেমন তারা বি ওয়াক্স ইউজ করতো, বিভিন্ন ন্যাচারাল রেসিন ইউজ করতো, এবং এটার সঙ্গে একরকম অয়েল ইউজ করতো, তেল ইউজ করতো, যেটার নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াল অয়েল। এই মাইক্রোব্যাকটেরিয়াল অয়েলটা আসলে কি ছিল সেটা সেই সময়কার মানুষজনের প্রচলিত বিশ্বাস, মানুষজনের তৈরি করা প্রচলিত সেই সমস্ত ন্যাচারাল, মানে আজকে থেকে তো 4 বছর 5 বছর আগে প্রকৃতির মধ্যে যা কিছুই পাওয়া যেত সব তো 100% খাঁটি, পিওর। তো পিওর হওয়ার কারণে দেখা যেত কি যে সেই জায়গাগুলো তারা যেই প্রজেক্টের কারণে তারা এটা বানাচ্ছে, মানে মমিটাকে সংরক্ষণ করার জন্য মমিটার গায়ে তারা লিনেন কাপড়টাকে পেঁচিয়ে দিচ্ছে যাতে সেটা এয়ার টাইট অবস্থায় থাকে, এবং আজকে এতগুলো বছর পর, 3000 4000 বছর পরেও সেই মমিটার মধ্যে কোনো ফাঙ্গাল বা ইনফেকশন দেখা যায়নি। এটাই তো ছিল তাদের পারপাস, যে যাতে ওই কবরটা সংরক্ষিত হয়ে থাকে, পোকামাকড়ও যাতে ওই কবরটাকে ছুঁয়ে দেখতে না পারে, বা ফাঙ্গাল ইনফেকশন কোনো কিছুই যাতে ওই কবরটার মধ্যে না হয়। তো এই যে আমরা হিস্ট্রিটা জানলাম যে আজকে থেকে 3000 4000 5000 বছর আগে মানুষ মমি বানাতো, মমিটা বানাতো যে ফেব্রিকটা দিয়ে, লিনেন ফেব্রিক দিয়ে, এবং সেই লিনেন ফেব্রিকটার সঙ্গে নানা ধরনের ন্যাচারাল রেসিন, বি ওয়াক্স এইসব ইউজ করা হতো, এবং অ্যান্টিব্যাকটেরিয়াল অয়েল ইউজ করা হতো। এটা জেনে আসলে আমাদের এখন আমরা কি করতে পারি? তো এটা জেনে আমরা কিছু কাজ করতে পারি, যেমন এই যুগে আমাদের ডক্টর পেশেন্টরা দেখবেন যে অনেক রকম ফেব্রিক তারা পরছে, বা ডক্টর পেশেন্টদের সার্জিক্যাল যে ড্রেস আমরা ডক্টরদের দেখতে পাই, এটাকেও কিন্তু অনেকটা ব্যাকটেরিয়াল ফ্রি করা হয়, অনেকটা ব্যাকটেরিয়া ফ্রি করা হয়। তারপরে আপনি খেয়াল করবেন হিস্ট্রি থেকে আমরা যেটা জানতে পারি যে কাপড় দিয়ে টুইস্ট করে জায়গাটায় ব্লিডিং অফ করে, কাপড়টাকে টুইস্ট করে, বা কাপড়ের সঙ্গেই হচ্ছে ডেটল ইউজ করে, বা হলো অ্যান্টিসেপটিক কোনো মেডিসিন ইউজ করে কাপড়টাকে সেখানে রেখে সঙ্গে সঙ্গে ব্লিডিংটা অফ করার যে প্রসেসটা, এটাও কিন্তু ওই যে মমি তৈরি করার যে প্রসেস, বা মানুষ যে আগে এইভাবে চিন্তা ভাবনা করতো, এটা থেকে তখন এটা জানা যায়। তো হিস্ট্রি আমাদের এই কারণে জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এসব হিস্ট্রি জেনে কি হবে? তো হিস্ট্রি জানলে আমরা এই যে একটা কাপড়, সেটাকে আমরা ব্যাকটেরিয়া ফ্রি করতে পারি ন্যাচারাল বিভিন্ন রেসিন ইউজ করে, বি ওয়াক্স ইউজ করে, মানে মৌমাছির একরকম ওয়াক্স থাকে, সেই ওয়াক্সটাকে বা মোমটাকে গলিয়ে এটাকে বি ওয়াক্স করা হতো, মোমটাকে গলিয়ে ওয়াক্সিং করা হতো, সেই প্রসেস থেকে কাপড়টাকে ফাঙ্গাল ফ্রি করা হতো। এটাও যে ন্যাচারাল ওয়েতে করা যায় এটা হিস্ট্রি থেকে জানা যায়। এবং ন্যাচারাল ডাই, আমরা প্রকৃতি থেকে গাছের রং, যেটা খুবই ন্যাচারাল, এবং ন্যাচারাল জিনিসের রং বিশেষ করে সাস্টেইনেবল একটু কম হয়, কিন্তু ন্যাচারাল রংটাকে পরবর্তীতে আমরা আর্টিফিশিয়াল ডাই করতে পেরেছি। তার সোর্সিংটা বা তার শুরুটা আমরা নেচার থেকে পেয়েছি। তো এটা আসলে হিস্ট্রি জানলে আমাদের মধ্যে অনেক আইডিয়া আসে। আমার মনে হয় এই কারণে হিস্ট্রি জানা উচিত।